আমরা ভাইরাল হওয়ার জন্য আসছি। ভাইরাল জায়গা আমারে ভাইরাল কর। এখানে ভিজিট করতে নিয়মিত ওয়াইপার সিমেন্ট সেল হতে পারে, প্লাস অক্সিজেনও সেল হতে পারে। আর যদি ডিএসসি করার লাগে আমাদের জোগাড় আছে, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে বাথরুমে 1 থেকে 1.5 ঘন্টা কাটাবেন, তাহলে আমাদের অবশ্যই গালিব ভাইয়ের সাথে পরামর্শ করবেন। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাবো 300 ফিটে, সেজন্য রেডি হয়ে এখন বের হব। এখন বাজে প্রায় 11টার মতো। অফিসের বড় ভাই এবং কিছু সিনিয়র স্যার আছে, তারা আজকে সবাই মিলে একসাথে সেরি করবে, তাদের সাথে আমিও যাব। তো এই পর্যন্ত আমার সাথেই থাকুন। আমার বাইকের হর্নের একটু প্রবলেম হয়েছে, একটা হর্ন বাজতেছে আর একটা হর্ন বাজতেছে না। সেই হর্নটা ঠিক করবো, তারপরে যাবো। এই যে হর্নের সুইচটা ছাইরা দিচ্ছি, একটু দেন তো। কেমন লাগে সমস্যা? ঠিক আছে, হর্ন দিয়ে হর্ন দিতে মজা লাগে। হর্নে মানে আমার পুরো বাইকের মধ্যে সর্বোচ্চ দিকটা এই হর্নের মধ্যে দিচ্ছে। হ্যালো ভাইয়া, আমি মাদার রোডে আছি, আপনি কই? হ্যাঁ, আরে ফেলে বসাইছিলাম, ওই জায়গা থেকে একটু কাজ ছিল, পরে আবার গাড়ির হর্নের সুইচে একটু ডিস্টার্ব হয়েছিল, ঠিক করলাম। তুই কি ভিডিও অন করছস? মারমু। কে ভাই? এখন লোকেশন কই? রবি ভাই বাসা করি। এখানে আমাদের সুপারভাইজার ভাইয়ের বাসা। সুদা সুপারভাইজার ভাইয়া বাসা নিচে দাঁড়ায় আছে। আমি জানি না আমার বাসা কই, নিচে লাগছি যে আমার যাওয়ার সবাই আছে, তুমি এখানে আছে। আসসালামু আলাইকুম ভাই। তারপর স্যারও চলে আসছে, স্যারও এখানে এসে ফুয়েল বললো। কার পিছনে থাকা লাগবে ভাই? আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের এসআর স্যার। আমি পুরো রাস্তা এসআর স্যারের পিছনেই ছিলাম। স্যার অনেক ভালো বাইক চালায়। স্যার এই ছোট্ট একটু চিপার মধ্যে দিয়ে কীভাবে ঢুকে পড়লো, প্রথমে তো আমি ভয় পাইছিলাম, পরে দেখলাম যে না। সবাইকে পিক করার পর্ব শেষ হলো, এখন গন্তব্যে যাওয়ার পালা শুরু হইলো। তো আমরা যাচ্ছিলাম ভালোই। যাওয়ার সময় একটা ইনসিডেন্ট হয়েছে স্যারের সাথে। রাস্তার মাঝখানে ভাঙা ছিল, আর ভাঙার মধ্যে একটা পানির বোতল ছিল, যার কারণে এরকম হয়েছে। 300 ফিটের মেইন জায়গায় মাত্র আসছি, এখন বাজে প্রায় 1:10 মতো। তো এখানে সুপারভাইজার ভাইয়া ভিক্টোরি দেখাচ্ছিল। সুপারভাইজার ভাইয়ার যে বাইক চালাচ্ছিল তার হেলমেট উড়ে যাচ্ছিল, ভাইয়া হেলমেটটা ঠিক করে দিল। তারপর চলে আসলাম আমরা 300 ফিট। এই যে একটা মডেল, ওই পাশেটা। বৃহস্পতিবার আর শুক্রবার অনেক ভিড় হয়, সেই জন্য আমরা ওই ডেটা সিলেক্ট করি নাই। আমরা ভিন্ন একটা দিনে আসছি, যে দিন এখানে বেশি মানুষজন থাকে না। আমরা টিকটকারদের এরিয়া চলে আসছি ভাই। আমরা এই সেই ভাইরাল জায়গা, এখানে টিকটক ভাইরাল জায়গা আমারে ভাইরাল কর। বড় ভাই ভাইরাল হইতে চাইতেছে। ভাই এটা টিকটক করে। হ্যাঁ রবি, টিকটক এতে ভাইরাল। এটা টিকটক করে ভাই। ভাই আমার গাড়ি টানা 125 গেল। তুমি কিছু 125 আছে ভাই। ভাই ভাইরাল জায়গা, এই সব কিছু বলেন। আমরা ভাইরাল হওয়ার জন্য আসছি, দেখা যাক কি হয়। ক্লিয়ার না ভেজাল আছে? অফিসের ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠে নাই। তো ফাইনালি আজকে সবাই ডিসিশন নিয়ে চলে আসলাম, অফিস কলিগরা। আমাদের মাঝে এখন স্যার উপস্থিত। আমাদের চেয়ারম্যান স্যার বলছে রবিকে এখানে ভিজিট করতে নিয়মিত। এখানে ওয়াইপার সিমেন্ট সেল হতে পারে, প্লাস অক্সিজেনও সেল হতে পারে। আর যদি ডিএসসি করার লাগে আমাদের জোগাড় আছে, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে বাথরুমে 1 থেকে 1.5 ঘন্টা কাটাবেন, তাহলে আমাদের অবশ্যই গালিব ভাইয়ের সাথে পরামর্শ করবেন। এখানে প্রত্যেকটা গাড়ি বাইক যা ছিল সবকিছু স্পিড ছিল প্রায় 120+। ভিডিও তো ভালো হয়েছে।
এখন আমরা এখান থেকে কোথায় যাবো? গুলিস্তান না পুরান ঢাকা? পুরান ঢাকা যাবো কি করতে? সেরি খাইতে। জুবাইর ভাই কিছু বলো? এখন আমরা এখান থেকে যাবো। আমার বলা একটাই যে আমার ভিডিওটা লাগবে। না তোর ভিডিও দিব না ভাই, ভিডিও দিলে আমার কপিরাইট ইস্যু। না আমার এই ভিডিওটা আমার এখন আমরা এখান থেকে যাবো হলো পুরান ঢাকা। পুরান ঢাকা যেয়ে সেরি করবো। কোন রেস্টুরেন্টে ঢুকবো? কোচি ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টে যাবে। ঠিক আছে, আমরা এখন এখানে থেকে আমি সহ স্যার আছে, তারপর সুপারভাইজার বড় ভাইয়েরা আছে, সবাই মিলে এখান থেকে যাবো পুরান ঢাকা। পুরান ঢাকা যেয়ে আমরা সেরি করবো। সেরি করে তারপরে আমরা যার বাসায় মানে গন্তব্যে চলে যাবো। অ্যাকচুয়ালি জুবাইর ভাইয়েরও পেজ আছে, সেই জন্য উনি আমার কাছে ভিডিও চাচ্ছিল, কিন্তু আমি ভিডিও দিলে সেই ভিডিও আমি আপলোড দিলে কপিরাইট ইস্যু হবে, সেই জন্য তাকে ভিডিও দেওয়া যাবে না। আমি সেদিন ফুল টাইম একবারে ভদ্রভাবে রাইড করছি বিকজ অফ সিনিয়র আমার সাথে ছিল, বাট জোরে টান দেওয়ার সময় আমি দেখলাম যে স্যার দুষ্টামি করতেছিল, সেজন্য আবার আস্তে এসে স্যারের দুষ্টামি দেখতেছিলাম। হনুমানের একজন মানুষ আসলে অফিসের মধ্যে কাজের ব্যস্ততার মধ্যে তার সাথে ওইভাবে মিশাও হয়ে ওঠে না বা কথা বলাও হয়ে ওঠে না, তো সেদিন বুঝতে পারলাম আসলে সে কতটা মিশুক। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এখান থেকে রাস্তার পাশে যে বাড়িটা, বাংলো বাড়িটা দেখা যাচ্ছে, সেটা হলো বসুন্ধরা সিটির মালিকের একটা বাংলো বাড়ি। ও বসুন্ধরা সিটির মালিকের বাংলো না? এই জায়গায় ওর বাড়ি। এটা মনে হয় নতুন হয়েছে না? ভাইয়া বলতেছিল যে এরকম একটা না আরো 5টা বাংলো বাড়ি আছে বসুন্ধরা সিটির মালিকের। আমরা মাত্র পৌঁছাইলাম পুরান ঢাকায়, তারপর এখানে প্রায় অনেকটাই জ্যাম, অনেক গাড়ি ঘোড়া ছিল। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইলাম। রেস্টুরেন্টের সামনে আসছি, এখন বাইক রাখবো, সবাই একসাথে বাইক রাখলাম, বাইক রেখে তারপরে ঢুকবো। রাখেন স্যার, এই জায়গায় যে হোটেলের লোক উনি পাহারা দেয় গাড়ি। রেস্টুরেন্টে ঢোকার সময় এই গাড়িটাকে দেখলাম, ব্লু কালারের একটা গাড়ি ছিল, গাড়িটাকে দেখতে অনেক ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম। ইনশাল্লাহ একদিন এরকম একটা গাড়ি আমারও হবে। ভাইরে ভাই, রেস্টুরেন্টে এত মানুষ ছিল, পুরো রেস্টুরেন্টে কোনো জায়গাই নাই, প্রচুর ভিড় ছিল, সবাই মনে হয় এখানে সেরি করতে আসে এরকম একটা ফিল হতেছিল, সব টেবিল বুক। তারপর আমাদের ম্যানেজার ভাইয়া রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলতেছিল যে আমাদের একটা টেবিল লাগবে। তারপর তিনি বলতেছিল এই টেবিলে কি হবে, তো তিনি বলতেছিল যে একটা টেবিলে হবে না, 2টা টেবিল একসাথে করে দেন, আমরা 2টা টেবিল হলেই হবে যে কয়জন আছি। তো হিসাব করে দেখলো যে 10টা চেয়ার টেবিল আমাদের লাগবে, তো 2টা টেবিল আমাদের একসাথে করে দিল। জায়গায় নেই পুরো রেস্টুরেন্টের মধ্যে, এত মানুষ আসছে খাইতে। তারপর ওয়েটাররা আমাদের জন্য খাবার নিয়ে আসতেছিল, খাবার সার্ভ করতেছিল আমাদের সবার জন্য, এখানে খাবার এনে রাখলো। তার মাঝখানে সুপারভাইজাররা একটু আমাদের সাথে দুষ্টামি করতেছিল, খাসির নলি নিয়ে একটু ফাইজলামি করলো। আসলে ভাইয়ার অনেক ক্ষুধা লাগছে, তো অ্যাকচুয়ালি ভাইয়ার ওয়াইফ বাসায় নাই, তো রান্নাবান্না ঠিক মতো করতে পারতেছে না, ঠিক মতো খাবারও খাইতে পারতেছে না, তো খাবার দেওয়ার আগেই তিনি খাবার খাওয়া শুরু করে দিচ্ছে। মাংসগুলো অনেক সফট ছিল, পোলাওটাও অনেক সুন্দর রান্না হয়েছে, তো খাবার খাইতে খুবই ইয়াম্মি লাগতেছিল। খাওয়ার সময় আসলে ভিডিও করতে আমার কেমন যেন আনইজি লাগে, সেজন্য আমি ওইভাবে ভিডিও করি না, তারপরে একটু করলাম। রবি ভাই বলতেছিল যে এই নলির হাড় দিয়ে ওনার টাকে মারলে ওনার টাক কি ভাঙবে কিনা। রমেশ স্যারের সাথে একটু দুষ্টামি করলাম, উনি অনেক লজ্জা পাইছে, সেই জন্য আর দুষ্টামি করি নাই। এই হলো আমাদের জুবাইর ভাইয়া, প্রায় 5 থেকে 6 প্লেট খাইছে, খাওয়ার পরে ঠান্ডা হয়েছে। ভাইয়া খাবার খেতে খেতে একবারে টায়ার্ড হয়ে গেছে। খাবার শেষে আমাদের একদম রাজার বংশধরদের মতো গরম পানি, লেবু পানি নিয়ে আসলো আমাদের হাত ধোয়া দেওয়ার জন্য, তারপর দুইজনে মজা করে হাত ধুইলাম। এটা হলো আমাদের ম্যানেজার ভাইয়া, প্রচুর মিষ্টি খাইতে পারে, তো আমাদের ফিনি খাওয়া দেখাচ্ছিল কীভাবে ফিনি খাইতে হয়। ওনার মুখে অনেক মধু, কিন্তু আমাদের বেলায় একটু নাই, আমাদের সাথে কেমন কেমন করে জানি কথা বলে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বের হইলাম। এটা হলো আল রাজ্জাক রেস্টুরেন্ট, পুরান ঢাকা বংশালে। রেস্টুরেন্টটা অনেক ভালোই ছিল, খাবার দাবারের মান অনেক ভালো, সার্ভিসটাও অনেক ভালো ছিল। তারপর আমরা সবাই একসাথে যাওয়ার জন্য
সবাই একসাথে দাঁড়াইলাম যাতে সবাই একসাথে বাইক স্টার্ট করতে পারি। তারপরে প্রায় গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আসার সময় অতটা ভিডিও বেশি করা হয় নাই, বিকজ অফ ব্যাটারিতে বেশি চার্জ ছিল না, আর আমরা খুব টায়ার্ড ছিলাম। ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল তোকে কি এখান থেকে ছেড়ে দেবো, এখান থেকে ছেড়ে দিলে কি তোর ভালো হয়? তারপর আমি ভাইকে বললাম যে না, আমি এমদাদের বাসায় যাবো। এমদাদ আমাদের অফিসের কলিগ, একটা ফ্রেন্ড। তারপর এখান থেকে ইসার স্যার আমাদের সবাইকে বিদায় দিয়ে আমাদের এখান থেকে চলে গেল বাসার উদ্দেশ্যে। তারপর এখান থেকে আমরাও চলে আসলাম। তারপর ভাগ ভাগ করে যে যার বাসার উদ্দেশ্যে চলে গেল। আমরা 2টা বাইক এক বাসায় চলে আসলাম। এটা ম্যানেজার স্যারের বাসা। এখানে ম্যানেজার স্যার সহ আমার অফিসের আরও 2-1জন কলিগ আছে যারা এখানে থাকে। তো এই বাসাতে আমি আসছি, আজকে থাকবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, এবং সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।